আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ভুট্টা ফার্মেন্টেশন করবেন। অনেকের অনেক প্রশ্ন থাকে ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে। তো এগুলো আসলে অ্যান্সার দিতে দিতে মানে কয়জনের অ্যান্সার দিব, তাও আবার দেখা গেছে অনেকের ভুট্টা ফার্মেন্টেশন ঠিকভাবে হয় না। তো আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো যে কিভাবে আপনি ভুট্টা ফার্মেন্টেশন করবেন। তো ভুট্টা ফার্মেন্টেশন করার জন্য মূল উপাদানগুলো যেটা, সেটা হচ্ছে যে আপনার ইস্ট। এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে নিতে পারেন। তারপরে লাগবে হচ্ছে এরকম একটা মিটার, যেটা হচ্ছে যে আপনার 1 গ্রাম থেকে 10 কেজি পর্যন্ত মাপতে পারবেন, এটাও আমাদের কাছে আছে। তারপরে লাগবে এরকম একটা মগ। এরপর হচ্ছে কুসুম গরম পানি। তারপর হচ্ছে যে আপনার চিনি। এরপর হচ্ছে যে ভুট্টা। আর ভুট্টা ফার্মেন্টেশন করে এরকম একটা আপনার কন্টেনার নেবেন, যেটা আপনি মুখ আটকায় রাখতে পারবেন, বা আপনার যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ড্রামেও রাখতে পারেন, হ্যাঁ, আটকায়া। আর এরপরে হচ্ছে যে এই যে ইস্টটা আমরা এখানে নিয়ে নিছি, যেহেতু হয়তো আমাদের অল্প লাগবে, তো এই কারণে এখানে নিয়ে নিছি। তার ভুট্টার বিষয়টা দেখেন, ভুট্টাটা কিরকম নেবেন। একেবারে দেখেন, এটা একবারে সুজির মতো, ঠিক আছে, কোনো দানা নাই। এখন যদি অনেকে দেখা গেছে ভুট্টা ফুলে না, তারপরে আপনার ভুট্টা ঠিকভাবে ফার্মেন্টেশন হয় না, যদি এরকম সুজির মতো না হয় সেক্ষেত্রে ফার্মেন্টেশন হবে না। আবার দেখা গেছে ভুট্টার পানিগুলা নিচে চলে যায়, ভুট্টা উপরে বেশি উঠে, একদম আপনার মানে ধরেন আপনার ভিজা ভেজা থাকে, বেশি ভিজা ভেজা থাকে আর কি। তো এরকম গুলা হয় হচ্ছে যদি ভুট্টা এরকম মিহি বা সুজি আকারে না হয়। তো আমরা পানি টানি সবই নিয়ে নিছি, আমাদের এখানে মক আছে। এখানে এখন আমরা হচ্ছে যে যেহেতু আমরা 2 কেজি ভুট্টা রাখছি, এখানে 2 কেজি ভুট্টার জন্য আমরা কিভাবে করব। আমি এই মগেটায় পানি নিয়েছি। তো আমরা 100 গ্রাম পানি নিলাম। 100 গ্রাম পানির সাথে আমরা ইস্ট দিব হচ্ছে যে, আমরা এটাকে এটা দিয়ে জিরো করে নিব। জিরো করে এরপরে দিব হচ্ছে আপনার 4 গ্রাম 8 গ্রাম ইস্ট। 4 গ্রাম 1 কেজির জন্য হলে 8 গ্রাম ইস্ট দিব। 8 গ্রাম ইস্ট হয়ে গেছে। যদি ইস্ট একটু বেশিও দেন কোনো সমস্যা নাই, তবে পানির পরিমাণটা যাতে ঠিক থাকে, আমরা যা 10 গ্রাম দিয়ে দিচ্ছি আর কি। এরপরে দিব হচ্ছে যে আপনার চিনি। চিনিও দিব হচ্ছে যে আপনার 8 গ্রাম। 10 গ্রাম দিয়ে দেই, 10 10 তাহলে 20 গ্রাম হবে। আমাদের চিনি দেওয়া শেষ। এখন হচ্ছে যে আমরা এটাকে ভালো করে মিক্স করব। এটাকে ভালো করে মিক্স করব। অবশ্যই কুসুম গরম পানি হতে হবে, বুঝছেন। একটা কথা মনে রাখবো, অনেকে বলে কি যে আমি ভুট্টা সুন্দরভাবে মিক্স করছি, কিন্তু আমার পানি আর হচ্ছে চিনি ইস্ট মিক্স করছি, কিন্তু আপনার হয় নাই, ওটা ফুলে নাই। তো এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে আসলে। তো যাই হোক, এখন হচ্ছে যে আমাদের যে ইস্টটা আমরা ভিজাইছি, দেখেন এটা মোটামুটি এই যে ফুলতেছে আস্তে আস্তে। যেহেতু পরিমাণে কম, যদি আরো বেশি হইতো তাহলে আরো ফুলে যাইতো। তো বিষয়টা আরো ফুলতে থাক, আমরা আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে যে এই যে কন্টেনারটা নিলাম আমরা, এখানে হচ্ছে যে এটা রাখবো, রেখে এটাকে জিরো করে নিব। দেখেন আমি জিরো করে নিচ্ছি। তো এটার মধ্যে আমি 2 কেজি যে ভুট্টা নিয়ে আসছি, এই ভুট্টাটাকে আমি ঢালবো পুরাটা। তো ভুট্টাটা অবশ্যই খেয়াল রাখবেন যে ভুট্টা যাতে সুজির মতো মিহি হয়, হ্যাঁ। এই যে এটা আমি ঢেলে দিলাম হচ্ছে যে এখানে 2 কেজির চেয়ে একটু বেশি দেখাচ্ছে। তো ভিতরে যদি কোনো দানা থাকে ওইগুলাকে সুন্দর করে মিক্স করে নেবেন, মিক্স করে নেবেন, ভেঙে নিবেন আর কি। যে যদি চাকা চাকা থাকে এগুলাকে ভেঙে নিবেন। ভুট্টাটা আবারও দেখে রাখেন, এই যে একেবারে সুজির মতো হবে, সুজি। তো এবার আমি এটাকে জিরো করে নিব। এই যে জিরো করে নিলাম। এবার হচ্ছে যে আমি এখানে 2 লিটার পানি দিব, বা 2 কেজি পানি দিব। এই পানিটা মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে পানি বেশি না হয়, হ্যাঁ। মোটামুটি যাতে 2 লিটার 2 কেজির জন্য 2 কেজি পানি হয়। তো যাই হোক, 2 কেজি পানি নিলাম। এবার আমি যেহেতু টোটাল এখানে 4 কেজি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব। দেখেন আমি কিভাবে মিক্স করতেছি। অনেকেরটা বলবেন কি ভিজা থাকে, ভাই অনেক ভিজা থাকে, হয়। দেখেন আমারটা কি সুন্দরে একেবারে একবার আটার মতো হয়ে যাবে। আমি কিন্তু পানি বেশি দিই নাই, সবকিছু লাইভ দেখাইতেছি আপনাদেরকে যে কিভাবে আমি করলাম। আর দেখেন, দেখছেন এটা একেবারে কিরকম হয়েছে। অনেকেই বলেন যে ভাই আমার বুটটা ফুলে না, কিন্তু বুটটা আসলে ভাঙাটাই হচ্ছে যে মেইন বিষয়। এখন আমি যদি আপনাকে বলি সুজির মতো ভাঙাইতে, আপনি যদি দানা দানা করে অর্ধেক সুজি অর্ধেক দানা করে নিয়ে আসেন, সেক্ষেত্রেও হবে না। এই যে দেখেন এটা কিরকম হয়েছে, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। আর এবার হচ্ছে যে দেখেন আমার এটা ফুলছে কিনা। এই যে দেখেন কি সুন্দর ফুলে গেছে।
হ্যাঁ, তো আমি এখন এটাকে ঢেলে দিব। মানে অনেকে প্রশ্ন করেন যে ভাই কতক্ষণ পরে মিশাবো। হ্যাঁ, মানে ইস্টটা কতক্ষণ পরে মিশাবো ভুট্টাটা, এই যে আগে কিন্তু ইস্টটাকে ভিজাই নিছি, ভিজাই নিয়ে আমি এরপরে এটা মেপে এটা ভিজাইছি। এটা মোটামুটি রেডি করতে করতে আমার ইস্টটা ফুলে গেছে। এরপরে আমি এখন এই যে দেখেন এটাকে কিভাবে মিক্স করি। একেবারে সুন্দরভাবে একটু সময় নিয়ে মিক্স করবেন। তো মোটামুটি আমার মিক্স করা শেষ। এখন হচ্ছে এটাকে আমি দেখেন রাখি কিভাবে। এটা এইভাবে রেখে দিলাম, আপনারা দেখেন ঠিক এখান থেকে নিচ থেকে আমার এই আঙ্গুলের এই পর্যন্ত আছে এখন বর্তমানে। তো আমি কালকে সকালে খুলবো, আর খোলার আগে আপনাদেরকে অবশ্যই দেখাবো ইভেন কতটুকু খুলছে, কেমনে ফার্মেন্টেশন হয়েছে, টোটালটা দেখাবো শেষ পর্যন্ত, আশা করি দেখবেন। তো এখন হচ্ছে যে এই পর্যায়ে আমি এটার মুখটাকে আটকাই দিব, যাতে হচ্ছে যে কোনোভাবে এটা থেকে বাতাস বের না হয়ে যায়। হ্যাঁ, তো এভাবেই থাকবে কালকে সকাল পর্যন্ত। যেমন কি আজকে এখন মনে হয় 7টার মতো বাজে, কালকে সকাল 7টা থেকে 8টার ভিতরে আমি এটা খুলবো, আপনাদেরকে দেখাবো। কালকে রাত্রে আমরা হচ্ছে যে এখানে ফার্মেন্টেশন করছি 2 কেজি ভুট্টা। আজকে এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের ভুট্টার পরিস্থিতি কি, এখন পর্যন্ত আমরা খুলি নাই। তবে অনেকে বলা যে ভুট্টা ফুলে না, তো ফুলার ঠেলায় হয়েছে কি যে একটা সময় এই ঢাকনাটা মানে আধা ঘন্টা পরে খুলে গেছে। হ্যাঁ, পরে এটার উপরে প্রায় 10 কেজি ওয়েটের একটা কার্টুন দিয়ে রাখছিলাম। তো যাই হোক এখন খুলে দেখি। এই যে দেখেন আমাদের ভুট্টার কালারটা কিরকম। এই যে দেখেন এই কিরকম সুন্দর নরম হয়েছে, দেখছেন? এই যে দেখেন, অনেকে বলেন যে ফুলে না, দেখছেন নরম, দেখছেন? আর এবার দেখেন কি পরিমাণ নরম হয়েছে এটা। এই যে যখন চাপ দিতেছি তখন হচ্ছে যে আপনার ইয়ে হয়ে গেছে, এই যে মিশে যাচ্ছে। আর দেখছেন ফুলে কতটুকু কি হয়েছে, চাপ দিলে আরো নিচে নামবে। তো যাই হোক, এভাবে হচ্ছে যদি আপনি ভুট্টা ফার্মেন্টেশন করেন, আশা করি যে আপনি গরুকে যদি কন্টিনিউ খাওয়ান, সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাবেন। আপনাদেরকে প্রমাণ সহকারে দেখালাম কিভাবে আমরা ভুট্টা ফার্মেন্টেশন করলাম, আর ফার্মেন্টেশন করার পরবর্তী সময়টা কি হয়েছে আর কি। তো যাই হোক, আশা করি এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য খামারিরা জানতে পারে। তো যাই হোক, আমাদের কাছে ভুট্টা ফার্মেন্টেশন করার জন্য যে ইস্ট মাপে, এই ইস্ট মাপার জন্য হচ্ছে যে মিটার আছে। তারপর হচ্ছে যে আপনার ইস্ট আমাদের কাছে পাবেন, ফোন দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে দিচ্ছি। মাগার আপনার খুব সুন্দর একটা সেন্ট আসতেছে, মনে হচ্ছে যে আমি নিজে খেয়ে ফেলি আর কি। তো অনেকে বলে আমার গরু খায় না। তো আমরা এর আগেও দেখাইছি অনেক ভিডিওতে যে আমাদের গরুগুলা কিভাবে খাইতো, পাগল হয়ে যেত খাওয়ার জন্য আর কি, যখন এই ঢাকনাটা উঠাইতাম। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারবেন। আসসালামু আলাইকুম।